প্রচেষ্টার অন্বেষণে আমরা এখন হাকিমপাড়াতে দাঁড়িয়ে আছি। সুকান্ত বোস, সমাজসেবী সুকান্ত বসুর বাড়ির ছাদে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সমাজে না অনেক মানুষ আছে, কিন্তু আমাদের না রক্তের সংকটটা লেগেই আছে। সেই রক্তের সংকট কিছুটা হলেও মেটাচ্ছেন সুকান্ত বসু। আমি এখন হাতে মাইক্রোফোন দিচ্ছি প্রদ্যুৎ কুমার সেন মহাশয়কে। নমস্কার, আপনি বলুন। আজকের এই মহতী অনুষ্ঠান আপনারা প্রতি বছরই এটা আমরা বাৎসরিক অনুষ্ঠানে একটি পর্যবসিত হয়েছে। এটা শুধু রক্তদান শিবির নয়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সুকান্ত বসুর উদ্যোগে, এই যে তার ব্যক্তিগত উদ্যোগেই যিনি প্রচারের আলোর বাইরে থেকে নিঃস্বার্থভাবে সমাজের জন্য কিছু করছেন, তাকে ধন্যবাদ জানাতে তার সঙ্গে থাকতে পারাটাও যেন আমাদের কাছে একটা মহান কর্তব্য হিসেবে আমরা মনে করি। শুধু আমরা চাইব যে সমাজ উপকৃত হোক এবং সমাজের বর্তমান যুব সম্প্রদায় উদ্বুদ্ধ হোক, আরও বেশি করে মানুষ এই রক্তদান শিবিরে আসুক আর্তের সেবায়। সুকান্তবাবু শুধু রক্তদান কর্মসূচি নয়, তিনি তার বিভিন্ন সামাজিক গণবিবাহ থেকে গণভাতৃ দ্বিতীয়া, বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের কাছে, অসহায় মানুষদের কাছে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে তিনি আমরা সবাই নিজেদের জন্মদিন, বিবাহবার্ষিকী পালন করি লোকজনকে খাইয়ে, কিন্তু উনি বহুদিন ধরে ধারাবাহিকভাবে এই কাজগুলো করে আসছেন শুধুমাত্র আর্ত পীড়িত দুস্থ মানুষদের জন্য, তাদের বাড়িতে গিয়ে, তাদের সংস্থায় গিয়ে তাদের সাহায্য প্রদানের মাধ্যমে। এটা সমাজের কাছে একটা দৃষ্টান্ত। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভীষণভাবে অনুভব করছি তার প্রয়াত স্ত্রী গোপাদেবীর কথা। সুকান্তবাবুর যাবতীয় অনুপ্রেরণার উৎসই ছিলেন গোপাদেবী। আমরা আশা করি যে সুকান্তবাবুর এই কাজের মাধ্যমেই গোপাদেবীও আমাদের মধ্যে বিদ্যমান থাকবেন এবং এইভাবে উৎসাহিত করে যাবেন। নমস্কার।